আজকের পর্বে সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি আজকে লেয়ার মুরগি দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। তো আমরা কচুরমুখী দিয়ে কিন্তু সব রকমের মাংসই খেয়ে থাকি, সব রকমের মুরগি রান্না করে থাকি, গরুর মাংস, খাসির মাংস দিয়েও খাই। তো আজকে আমি লেয়ার মুরগি দিয়ে রান্না করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। তো কিভাবে আমি কচুরমুখী দিয়ে লেয়ার মাংসটা রান্না করছি সেটা আজকে দেখাবো। আমরা কিন্তু সবাই মাংস রান্না করতে জানি, তো এক একজনের এক একটা প্রসেস। আমি যেভাবে করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। প্রথমে আমি রান্না চলে আসলাম। প্রথমে একটা কড়াই দিয়েছি আর দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ সাদা তেল, সামান্য একটু লবণ আর সামান্য 1 চিমটি হলুদ। প্রথমে আমি কচুরমুখীগুলা হলুদ লবণ দিয়ে তেলের উপরে ভেজে নিব। কচুরমুখীটা ছাড়িয়ে নিয়ে আমি লবণ দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি, তাতে করে কচুরমুখীতে যে একটা নালসে ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তারপরে আবারও তেলে ভেজে নিচ্ছি, এটাতেও কিন্তু কোনো প্রকার আর নালসে ভাবটা থাকবে না। তো আমি লাল করে ভেজে নিব কচুরমুখীগুলা। আমার মুখীগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এই তেলে আরও সামান্য কিছু তেল দিয়ে দিব, 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি এই তেলে রান্না করব আজকের মুরগিটা। তো তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি 2টা দারচিনি দিলাম, 3টা দিলাম সাদা এলাচ, 2টা দিলাম তেজপাতা আর 1/2 টিস্পুন দিলাম আস্ত জিরা। ফোড়নে আমি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করা ছিল, সেটাকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এভাবে যদি পেঁয়াজ তেলের উপরে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজের যে একটা উটকো গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। আমি একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। আমি আদা রসুনটা কিন্তু একসাথে বেটেছি, তো সেই জন্য আমি আদা রসুনটাকে 2 বারে 2 টেবিল চামচ দিয়েছি, অর্থাৎ 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। পরিমাপটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন ভালো করে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিব, যেহেতু আদা রসুনেও একটা উটকো গন্ধ থাকে। আর এভাবে যদি তেলে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না। তো ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন থেকে একটু বেশি দিলাম লাল ঝালের গুঁড়া। আমি 2 বারে দিয়েছি, তাতে করে আমার 1 টেবিল চামচ হয় নাই, 1 টেবিল চামচ থেকে একটু কম হয়েছে। আর 1/2 টেবিল চামচ দিলাম জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ দিলাম ধনিয়া গুঁড়া। গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিব। মশলা যত ভালো করে কষাবো তত কিন্তু তরকারির স্বাদটা ভালো আসবে, আর না হলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে ওটা কিন্তু ভালো লাগে না। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম তেল ওঠা পর্যন্ত আমি মিনিট 2 কষিয়ে নিলাম। এখন আমি মুরগিগুলা দিয়ে দিচ্ছি। এটা হলো 2.5 কেজি ওজনের একটা লেয়ার মুরগি, অর্থাৎ ডিম পাড়া মুরগি যেটাকে বলা হয়। সেই মুরগির অর্ধেকটা আমি রান্না করব আজকে। তো আমি দিয়ে দিলাম মাংসগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে কেটে ধুয়ে। এখন আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর লেয়ার মুরগিটা কিন্তু একটু খুব ভালো করে কষাতে হবে, যেহেতু লেয়ার মুরগিটা একটু শক্ত প্রকৃতির মুরগি, আর এটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর রান্না করতে হবে। অনেকে হয়তো প্রেশার কুকারে রান্না করেন, কিন্তু প্রেশার কুকারে রান্না করার কোনো প্রয়োজন নাই। যদি এভাবে রান্না করেন তাহলে টেস্টটাও ভালো থাকে, আর প্রেশার কুকারেও ব্যবহার করার কোনো দরকার পড়ে না। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দর করে কষিয়ে নিয়ে নেড়েচেড়ে এখন আমি মুরগির গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু কিছু সময় কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মিনিট 2 পরে চলে আসছি। এই যে এইভাবে
মুরগিটা কিন্তু গা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু প্রথমে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিলাম। আমি এটা কষানোর পানি দিলাম। আমি চায়ের কাপের 1 কাপ পরিমাপ পানি দিয়েছি, আর এটা দিয়ে আমি এখন কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে রান্না করব 5 মিনিট, তারপরে লো ফ্লেমে রান্না করব 15 মিনিট। টোটাল 20 মিনিট লেগেছে আমার মুরগিটা সিদ্ধ হতে। তো আমি মাঝে কিন্তু চলে আসছি, আমার 10 মিনিট মতো হয়েছে রান্নাটা, আরও 10 মিনিট আমি কষিয়ে নিব। তো এখন আমি এই পর্যায়ে আলু দিয়ে দিচ্ছি। সরি, আমি ভুল বলেছি, এই পর্যায়ে আমি কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। মুখিগুলা দিয়েও কিন্তু খুব ভালো করে কষাতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব। যেহেতু আমার 20 মিনিট সময় লাগবে, এখানে আমার 15 মিনিট হয়ে গিয়েছে, আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে চলে আসছে, উপরে তেল উঠে আসছে, অর্থাৎ আমার মুরগিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আপনারা যে কোনো মুরগি দিয়ে কিন্তু রান্না করতে পারেন, আর আমি লেয়ার মুরগি দিয়ে রান্না করেছি, এই মুরগিটা অনেক টেস্টি হয়। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি একটু বলতে ভুলে গিয়েছি, মাঝে কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, সেটা আমি স্কিপ করে গেছি, অর্থাৎ আমার বলতে ভুল হয়ে গেছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখনও যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে প্লিজ অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাতে করে আমি যখনই এই ধরনের কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখেন তাহলে আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি এখানে ঝোলের পানি দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিলাম। এখন প্রায় আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে ঘরে তৈরি করে রাখি গরম মশলার গুঁড়া, সেটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। আরও 10 মিনিট রান্না করে নিব, কেননা ঝোলটা একটু কমিয়ে নিলাম। তো মাশাল্লাহ, এরই মাঝে হয়ে গেছে আমার মজাদার কচুরমুখী দিয়ে লেয়ার মুরগির রেসিপিটা। আপনারা যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারেন, আমি আগেও বলেছি, এখনও বলছি, অনেক সুস্বাদু হয় এই রান্নাটি, তবে খুব বেশি ঝোল রাখবেন না। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আল্লাহ হাফেজ।